ক্লাস 6-এর কষে দেখি 1.3 পেজ নাম্বার 26 অর্থাৎ 26 পৃষ্ঠায় 8-এর দাগে যে মান নির্ণয়কারীগুলো রয়েছে সেই মান নির্ণয়কারীগুলো কিভাবে সঠিক পদ্ধতিতে সমাধান করতে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে সর্বপ্রথমেই মনোযোগ সহকারে দেখতে হবে এবং তারপর নিজে নিজেই অ্যাপ্লাই করতে হবে, তাহলেই বুঝতে পারবে। 2/5 প্লাস 3/8 মাইনাস 1/4 আছে। এই যে উপরে যতগুলো থাকে, উপরে যেগুলো থাকে উপরেগুলোকে বলে লব এবং নিচে যা থাকে নিচেরগুলোকে বলে হর। আশা করি তোমরা এতটুকু জানো। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই মান নির্ণয় করে সর্বপ্রথম কাজ হচ্ছে হরগুলোর বা নিচেরগুলোর লসাগু করতে হবে। এখানে নিচে কি আছে? 5 আছে, 8 আছে এবং 4 আছে। তার মানে 5, 8 আর 4-এর লসাগু করতে হবে। ঠিক লসাগু করার একটা শর্টকাট ট্রিক আছে। মনে করলাম যে শর্টকাট ট্রিকটি আমাদের মনে নেই, সেক্ষেত্রে করব কি, প্রথমে 4 বার 5, 4 দুগুণ 8, 4 কে 4, তারপর এটা হয় 4 5 20, 2 20 40, অর্থাৎ লসাগু হয় 40। যদি শর্টকাট ট্রিকটি বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে হবে 5, 8 আর 4-এর লসাগু। 5, 8 আর 4-এর লসাগু হবে, যে সংখ্যাগুলোর লসাগু তোমরা নির্ণয় করবে, এটা কিন্তু শর্টকাট ট্রিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। যে সংখ্যাগুলো লসাগু তোমরা নির্ণয় করবে, এখানে 5, 8 আর 4-এর লসাগু নির্ণয় করব, সেই লসাগুটি সবচেয়ে বড় সংখ্যাটি হবে অথবা তার চেয়ে বড় সংখ্যাটি হবে। ছোট সংখ্যা লসাগু হবে না, বাস এতটুকুই মনে রাখলে হবে। এবং তারপরে মনে রাখবো যে এখানে কোনটা বড় আছে, 5 আছে, 8 আছে এবং 4 আছে, বড় কোনটা? সবার বড় 8। এখন এই 8-এর গুণনীয়ক যেহেতু 4, বা এই 4-এর ঘরে 8 আছে, তার জন্য এই 4 বাদ। এবং তারপরে কি থাকলো? 5 আর 8। এই 5 আর 8-এর লসাগু কি হবে? 5-এর ঘরে 8 নেই, আবার 8 দিয়ে 5-কে ভাগ করা যায় না, বা 8-এর ঘরে 5 নেই। তার মানে যেহেতু যাবে না, 5 আর 8 গুণন করলে যেটা হবে সেটাই হবে লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে শর্টকাট ট্রিক। যাই হোক, শর্টকাট ট্রিক মনে রাখার প্রয়োজন বেশি একটা নেই ক্লাস 6-এ, পরবর্তীতে অবশ্যই মনে রাখতেই হবে শর্টকাট ট্রিক। যাই হোক, প্রথমে হরগুলো লসাগু করতে হবে। এইভাবে 3টি থাকুক বা 4টি থাকুক বা 5টি বা 10টি, যতগুলোই থাকুক না কেন, সর্বপ্রথম কাজ হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। তারপর একটা দাগ দিতে হবে, সমান সমান চিহ্ন দিতে হবে, সমান সমান চিহ্ন দেওয়ার পর দাগ দিতে হবে এবং তারপর লসাগুটা নিচে লিখতে হবে। লসাগু কত নির্ণয় করলাম? 40, মানে লসাগু এসেছে 40, তার জন্য আমরা নিচে 40 লিখলাম। এবং তারপরে কাজ হচ্ছে এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ, অর্থাৎ 5 দিয়ে 40-কে ভাগ করব। 5 দিয়ে 40-কে ভাগ করলে হবে 8, কারণ 5 আর 8 গুণন করলে কত হয়? 40। 5 দিয়ে 40-কে যদি ভাগ করি তাহলে 5 বাদ যায়, থাকবে 8। তার জন্য এইখানে ভাগফলটা লিখব, তারপর গুণন চিহ্ন দিব এবং উপরে যেটা থাকবে সেটা লিখব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবং তারপর কি আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস দিব। তারপর আবারও নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ, অর্থাৎ এই 8 দিয়ে 40-কে ভাগ। এই 8 দিয়ে যদি আমরা 40-কে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল 5 আসবে, কারণ 5 আসলে 40 হয়। 8 দিয়ে 40-কে ভাগ করলে 5 আসবে ভাগফলটা এখানে লিখব, তারপর গুণন চিহ্ন দিয়ে উপরেরটা লিখব। তারপর মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। তারপর আবারও এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, অর্থাৎ 4 দিয়ে 40-কে ভাগ করলে কত আসবে? 4 দিয়ে 40-কে ভাগ করলে আসবে ভাগফল 10 এবং গুণন দিয়ে উপরেরটা লিখব। পরবর্তীতে যখন তোমরা শিখে যাবে তখন কিন্তু এই লাইনটি লেখার প্রয়োজন হবে না। পরবর্তীতে এখন যেটা লাইন লিখব সেই লাইনটি সরাসরি তোমরা লিখতে পারবে। আপাতত যেহেতু প্রথম পদ্ধতি বা প্রথম শিখতেছো, তার জন্য এই লাইনটি যদি সহকারে শেখা হয় তাহলে বেশি দিন মনে থাকার সম্ভাবনা থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও একবার বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম নিচেরগুলোকে লসাগু করতে হবে। লসাগু কিভাবে করতে হয় আশা করি তোমরা জানো। লসাগু কিভাবে করতে হয় যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, সর্বপ্রথমে নিচেরগুলো লসাগু করব। 5, 8 আর 4-এর লসাগু 40 এবং তারপরের নিয়ম কি হচ্ছে? এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ, অর্থাৎ 5 দিয়ে 40-কে ভাগ করলে ভাগফল আসবে 8। 8 লিখলাম, গুণন চিহ্ন, তারপর উপরেরটা প্লাস, তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস। তারপর সেম পদ্ধতি এখানেও এই 8 দিয়ে 40-কে ভাগ, 8 দিয়ে 40-কে ভাগ করলে আসবে 5, এই জন্য 5ই আমরা এখানে লিখলাম। তারপরে গুণন চিহ্ন দিয়ে উপরে যেটা থাকবে সেটা, 3 আছে 3, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ। সেম পদ্ধতি আবারও এখানেও 40 দিয়ে 4 দিয়ে 40-কে ভাগ করলে আসবে ভাগফল 10, 10 লিখলাম, গুণন চিহ্ন দিয়ে উপরে যেটা থাকবে সেটা লিখলাম। তারপরের কাজ হচ্ছে এই নিচে যেটা থাকবে সেটাই লিখব নিচে। তোমরা যখন অলরেডি শিখে যাবে তখন কিন্তু এই লাইনটি লেখার প্রয়োজন হবে না, সরাসরি বর্তমানে যে লাইনটি লেখা হবে এই লাইনটি তোমরা লিখতে পারবে। এখন কথা হচ্ছে 8 আর 2 গুণ করলে কত আসবে? 16, 16 লিখলাম, প্লাস চিহ্ন আছে প্লাস। 3 আর 5 গুণন করলে 15 আসবে, 15 লিখলাম, প্লাস আছে প্লাস। 10 আর 1 যদি গুণন করা হয় 10-কে 10,
এই লাইনটি সরাসরি কিভাবে তোমরা লিখতে পারবে সেটা বোঝানোর চেষ্টা করব। এই যে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, অর্থাৎ 5 দিয়ে 40 কে ভাগ করলে কত আসবে? ভাগফল 8 এবং এই ভাগফল দিয়ে উপরটা গুণ, মানে 8 আর 2 গুণন করলে 16। ডাইরেক্ট সরাসরি এই লাইনটি লেখাও যায়। তোমরা এই লাইনটি সহকারে প্র্যাকটিস করবে, তাহলেই বেটার হবে। তারপরের নিয়ম হচ্ছে কি, এখন কি আছে? যোগ আছে, আবার লাস্টেরটা এটা বিয়োগ, বিয়োগ চিহ্ন। যোগ আছে আর বিয়োগ আছে, কোনটার কাজ আগে করতে হয়? যোগ আর বিয়োগ যদি থাকে তাহলে সর্বপ্রথমে যোগের কাজ করতে হয় এবং তারপরে বিয়োগের কাজ করতে হয়, যদি শুধুমাত্র যোগ বিয়োগ থাকে। আশা করি সরল করতে নিয়মগুলো অলরেডি তোমরা শিখেছো। সর্বপ্রথমে ভাগ করতে হয়, যদি ভাগ থাকে তারপর কি থাকে? গুণন, তারপরে যোগ এবং তারপরে লাস্টে বিয়োগ করতে হয়। এতটুকু তোমরা অবশ্যই জানো এই সরল করে নিয়মে। তারপরে নিয়ম কি? এই নিচেরটা নিচে আবারও লিখতে হবে। 40 আছে, 40 লিখলাম। এখন প্লাস চিহ্ন কার সামনে আছে? 16 সামনে প্লাস চিহ্ন আছে, আবার 15 সামনে প্লাস, মানে যোগ চিহ্ন আছে। 16 আর 15 যোগ করলে কত আসবে? 15 15 30, 31 মানে 31, মাইনাস আছে মাইনাস, 10 আছে 10। এখন পরের লাইন কি আসবে? নিচে 40 থাকবে, 40 লিখবো। তারপর কি আছে? 31 থেকে 10 যদি বিয়োগ করা হয় কত আসবে? 21। এটাই হচ্ছে মান নির্ণয় করি সঠিক পদ্ধতিতে সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা করার চেষ্টা করব। এখানে কত আছে? 4/5 আছে, যোগ আছে বা প্লাস চিহ্ন আছে, 5/8 আছে, তারপর বিয়োগ আছে, এই যে এখানে 1 আছে এবং তারপরে উপরে 1 আছে, আবার নিচে 1 আছে। যদি এইরকম থাকে তাহলে কিভাবে করতে হবে? এখানে 2 আছে, উপরে আছে 5, নিচে আছে 10। তাহলে কি আসবে? সর্বপ্রথমে এই নিচেরটা যেটা আছে নিচেরটা লিখতে হবে এবং তারপর এটা গুণন করতে হবে। 10 আর 2 যদি গুণন করা হয় 20 আসবে। ওই 20 দিয়ে উপরটাকে যোগ করতে হবে। 20 আর 5 কত আসবে? 25। আশা করি বুঝতে পেরেছো। যদি ঠিক এইরকম থাকে তাহলে কিভাবে সাজাতে হবে সর্বপ্রথমেই। এবং তারপর কি করতে হবে? সর্বপ্রথমে যদি এইরকমভাবে থাকে তাহলে সাজাতে হবে। 4/5 উপরে যা আছে তাই লিখবো, মানে প্রথম দিকে 5/8 আছে, 5/8 মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই নিচে 3 আছে 3 লিখলাম। এখন কাজ কি? এটা দিয়ে এটাকে গুণন, 3 আর 1 গুণ করলে 3 হবে এবং গুণফল দিয়ে উপরটাকে যোগ, 3 আর 1 যোগ করলে কত আসবে? 4। এবং তারপরের কাজ কি আমাদের? তারপরে কাজ হচ্ছে নিচেরগুলো লসাগু। 5, 8 আর 3 এর লসাগু। 5, 8 আর 3 এর কত লসাগু হয়? লসাগুটা নির্ণয় করতে হবে। এখানে 5 এর ঘরে 8, এর সবগুলোই আলাদা আলাদা আছে। তার জন্য এই গুণফল হবেই লসাগু। গুণফলগুলোই হবে লসাগু। 5 * 40, 3 × 4 = 12, 120 আসবে লসাগু। কিভাবে 120 আসলো সেটা বোঝানোর চেষ্টা করব। এখানে কত আছে? 5 আছে, 8 আছে আর 3 আছে। 5 আর 8 এর 3 এ 5, 8 আর 3 এর লসাগু যেহেতু করতে হবে। 5 × 5, 8, 3, তার মানে কত? 5 আর 3, 5 আর 8 যদি গুণন করা হয় কত আসবে? 40 এবং 40 আর 3 যদি গুণন করা হয় তাহলে কত আসবে? 3 আর 4 এ গুণ করলে 12, একটা শূন্য আছে, একটা শূন্য, মানে 120 লসাগু। আশা করি লসাগু কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। এবং তারপরে নিয়মটা কি? এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করতে হবে, বা এই 5 দিয়ে 120 কে ভাগ করতে হবে। 5 দিয়ে যদি আমরা 120 কে ভাগ করি কত আছে? 120 মানে 5 × 8 × 3, এটা হচ্ছে সমান সমান 120, অর্থাৎ 120 মানে হচ্ছে 5 × 8 × 3। এখন এই 5 দিয়ে 120 কে ভাগ, 5 দিয়ে যদি আমরা 120 কে ভাগ করি তাহলে এই 5 বাদ যদি দেই তাহলে কত থাকে? 3 আর 8 থাকে। 3 আসতে কত আসে? 24। তারপর গুণন চিহ্ন, উপরে যেটা থাকবে সেটাই লিখতে হবে। এবং তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তারপরে কত আছে? 8 আছে, 8 দিয়ে 120 কে ভাগ যদি করি তাহলে 8টা বাদ যাবে। এখন কত থাকবে? 5 আর 3। 5 আর 3 এ কত হয়? গুণন করলে 15, 15 লিখবো। তারপরে গুণন চিহ্ন, উপরে যেটা থাকবে সেটাই লিখবো। তারপর আবারও বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব এবং এই 3 দিয়ে 120 কে ভাগ করব। শুধুমাত্র 3 বাদ যাবে। কি থাকবে? 5 আর 8 থাকবে। 5 আর 8 গুণ করলে কত আসে? 40, 40 গুণন চিহ্ন, উপরে যেটা থাকবে সেটা। আশা করি বুঝতে পেরেছো। কি কাজ? এই 5 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 5 দিয়ে 120 কে ভাগ করলে আসে 24। কিভাবে আমরা সহজেই পেলাম, ভাগ না করেই 24 পেলাম, সেটা আরেকবার বোঝানোর চেষ্টা করব। এই 120 মানে হচ্ছে 5 × 8 × 3। এখন এই ভাগ না করেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এই 5 দিয়ে 120 কে ভাগ করব। কারণ আবার 120 মানে হচ্ছে 5 × 8 × 3। তার জন্য আমরা 5 কে বাদ দিব। 5 কে যদি আমরা বাদ দেই তাহলে কত থাকে? 8 আর 3, 8 × 3, 8 আর 3 যদি গুণন করা হয় তাহলে আসবে 24। 24 লিখব, গুণন উপরেরটা, প্লাস প্লাস আবার 8 দিয়ে 120 কে ভাগ, মানে এই যে 5, 8, 3, আমরা 8 কে বাদ দিব। 8 কে যদি আমরা বাদ দেই তাহলে কত থাকবে? 5 আর 3, 5 আর 3 গুণন হিসেবে আছে, 3 × 5 = 15, 15 লিখলাম, উপরে 5 আছে 5। তারপরে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। তারপরে আবারও 3 দিয়ে 120 কে ভাগ,
3 দিয়ে 120 কে ভাগ মানে 3 বাদ যাবে, থাকবে কত? 5 আর 8, 5 আর 8 গুণন হিসেবে আছে, 5 8 40, 40 গুণন চিহ্ন উপরে যেটা থাকবে সেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সর্বপ্রথমেই কিন্তু আবারও একবার বলার চেষ্টা করব, ভিডিওটিতে একটি লাইক করার চেষ্টা করবে এবং ভিডিওটি কিন্তু বেশি, বেশি করে শেয়ার করার চেষ্টা করবে, কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমেই অন্যজনের অনেক উপকার হতে পারে। এবং তারপরে নিয়ম কি? নিচের যেটা থাকবে সেটাই লিখতে হবে। 120 আছে 120, উপরেরটা গুণন করতে হবে। 4 আর 4 যদি গুণন করা হয় 4 4 এ 16, তারপর 4 আর 8 4 আর 2 যদি গুণন করা হয় 4 দুগুণ 8 আর হাতের 1 এ 9, মানে 24 আর 4 গুণ করলে আসবে 96, প্লাস আছে প্লাস 15 আর 5 গুণন করব কত? 5 5 25 আর থাকবে 2, 5 কে 5 আর 2 এ 7, মানে 15 আর 5 গুণন করলে আসবে 75, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, 4 0 0, 4 আর 4 এ গুণ করলে 4 4 এ 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে গুণনগুলো হলো। একদম সহজ পদ্ধতিতে এই গুণনগুলো করা সম্ভব হয়। মানে আরেকবার যদি এখানে বোঝানোর চেষ্টা করি, কত আছে? 24 গুণন 4, এটা গুণন করতে হবে কিভাবে? এই 4 দিয়ে এটাকে 4 আর 4 এ গুণ করলে 16 আসবে, 16 6 আর থাকবে 1, আবার এই 4 দিয়ে 2 কে 4 দুগুণ 8 আর হাতের 1 কত? 9, তাহলে কত আসবে? 24 আর 4 গুণ করলে 96। ঠিক এইভাবে গুণগুলো করলাম এবং তারপরে কি আছে? নিচে যেটা থাকবে সেটাই লিখতে হবে। তারপর প্লাস চিহ্ন আগে না মাইনাস, প্লাসের কাজ আগে না মাইনাসের কাজ আগে অলরেডি বুঝিয়েছি। যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্লাসের কাজ আগে করতে হবে এবং তারপরে মাইনাসের কাজ বা যোগের কাজ আগে, তারপরে বিয়োগের কাজ যদি যোগ বিয়োগ থাকে। সেক্ষেত্রে এখন যোগ করব 5, 6 আর 5 যোগ করলে কত হবে? 5 6 11, হাতে থাকবে 1, তারপরে 10 7 17 হবে, তাহলে 17 বিয়োগ আছে বিয়োগ, 160 আছে 160 এবং তারপর আবারও নিচের লাইন যেটা থাকবে সেটাই লিখতে হবে। 120 আছে 120 লিখব। তারপর 171 থেকে 160 কে বিয়োগ করতে হবে। 171 থেকে 160 যদি আমরা আলাদা খাতায় বিয়োগ করি বা এইভাবে যদি বিয়োগ করি, এই 1 থেকে 0 গেলে 1 হবে। আবার 7 থেকে 6 যদি বিয়োগ করা হয় তাহলে 1 আসবে। উপরে এটা 11, নিচে 120। আশা করি এই মান নির্ণয় কৌশলটি কিভাবে আ সহজেই সঠিক নিয়মে করা হলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।